আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। বাইক নিয়ে চলে এসেছি এমন একটা জায়গায়। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ভিডিওটাকেও স্কিপ করবেন না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমার বাইকটা এখানেই থাকলো। তো আমি এখন ওইদিকে যাব। তো আমি আপনাদেরকে A to Z দেখাবো, ঠিক আছে। এই জায়গাটার নাম হইতেছে আপনার বগুড়া মহস্থান, ঠিক আছে। তো এই যে দেখতেছেন আপনারা ইটের ভাটাটা। তো আমি যখন ক্লাস 2-তে পড়ি, তো তখন আমি এই ইটের ভাটায় কাজ করতাম, ঠিক আছে। তখন আমার কত টাকা বেতন দিছিল আমি এটা আপনাদেরকে বলতেছি, হ্যাঁ। তো আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমি এই ইটের ভাটায় কাজ করতাম। তো তখন আমার বেতন দিছিল হইতেছে গিয়া, মাসে দেয় নাই, তো সপ্তাহে দিছিল। তো সপ্তাহে আমাকে তখন তখন টাকার অঙ্কটা ছিল খুব কম, ঠিক আছে। তখন সপ্তাহে আমাকে বেতন দিছিল। তো এক সপ্তাহ পর পর আমাকে বেতন দিছিল আপনার 150 টাকা করে, ঠিক আছে। আর তখন কিন্তু মনে করেন যে এই ইটের ভাটায় তখন মানে টাকার দাম কিন্তু খুব কিন্তু মানে টাকার অঙ্কটা বেশি আছে, মানে টাকার অঙ্ক কম, ঠিক আছে। মানে এখনকার 1 টাকা, আগেরকার 1 টাকা, এখনকার 5 টাকা, ঠিক আছে। তো আমি এই ইটের ভাটায় আসি মাঝে মাঝে। তো আপনারা জানেন আমি মাঝে মাঝে ব্যবসাও করি এবং ব্যবসার পাশাপাশি আমি ভিডিও করি। তো জায়গাটা আমাকে অনেক ভালো লাগে। তো আসলাম এই বগুড়া মহস্থান। তো এই ইটের ভাটায় আপনারা না আসলে, এখন ইটের ভাটাটা বর্তমানে স্টপ আছে। স্টপ থাকার কারণ হইতেছে এখন প্রায় আগেরকারের মতো শ্রমিক নাই। এখন যারা যারা শ্রমিক ছিল সবাই এখন গার্মেন্টসে চাকরি করে কিংবা অন্য বড় বড় জায়গায় চাকরি করে। তো ইটের ভাটা, এটা একটা ইটের ভাটা, ঠিক আছে। তো এখানে অনেক মানুষ কাজ করে, অনেক শ্রমিক কাজ করে। তো তাদেরকে বেতন দেওয়ানো হয়। তো আমি যখন ক্লাস 2 পড়তাম সেটা হইতেছে 2004 সালের কথা। তো 2004 সালে আমি 2004 সালে আমি ইটের ভাটায় কাজ করতাম। আর ইটের ভাটার ইটের 2004 সালে মানে আমি একদিক দিয়ে কাজ করি, আরেক দিক দিয়ে লেখাপড়া করি, হ্যাঁ। আর এখন আমি কি করি জানেন, এখন আমি একদিক দিয়ে ব্যবসা করি, আরেক দিক দিয়ে ভিডিও করি, ঠিক আছে। তো যাই হোক, জীবনটা এইরকমই, জীবন মানে কষ্ট, জীবন মানে সব কিছু। আর কাজকে কেউ কোনোদিন ভয় পাইবেন না। যারা কাজকে ভয় পায় তারা কোনোদিন সফলতা পায় না। কাজকে, কাজ ছোট হোক কিংবা বড় হোক, কাজ তো কাজই, ঠিক আছে। কাজকে আপনারা কখনো ছোট মনে দেখবেন না, ছোটভাবে দেখবেন না, ঠিক আছে। কাজ তো কাজই রে ভাই, ঠিক আছে। যেমন এই যে আমাকে দেখেন, আমি করি নাই এমন কোনো কাজ নাই। ধান কাটা, মাটি কাটা, ইটের ভাটা, এগুলো সব জায়গায় আমি কাজ করেছি। কিন্তু যখন আমি ছোট ছিলাম, ঠিক আছে। একটা সত্য কথা বলতে, আমার বাবা হইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু উনি একজন কৃষক। আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে আমি কৃষি কাজ করতাম। আর যখন আমার একটু জ্ঞান বুদ্ধি হয়, তো তখন আমি বাইরে এই যে এখন যে ব্যবসাটা করতেছি, হকারি ব্যবসা। তো এই হকারি ব্যবসা আমি বাইরে করি প্রায় 4 বছর। আর গ্রামে হইতেছে 7 বছর, এখন 11 বছর যাবত আমি এই হকারি ব্যবসা করতেছি। তো এইটা হইতেছে ইটের ভাটা মহস্থান। কারণ মহস্থান আমি কি জন্য আসলাম গাইবান্ধা থেকে, এটা অনেকেরই জানার ইচ্ছা। কারণ আমার বাইক আছে, আমার যখন ভাল লাগে না, আমি সিঙ্গেল ব্যাচেলার, আমার যখন ভাল লাগে না তখন আমি বিভিন্ন জায়গায় ট্যুর দিই, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ট্যুর দিই। আর সিঙ্গেল জীবনটা অনেক সুন্দরই হয়। তো সেই যারা যারা বিবাহিত তারা জীবনটা অনেক সুন্দর। আর যারা সিঙ্গেল তাদের জীবনটা অনেক সুন্দর। আর যারা বিবাহিত তাদের জীবনটা অন্য দিক দিয়ে সুন্দর। আর যারা সিঙ্গেল তাদের জীবনটা অন্য দিক দিয়ে সুন্দর। যেমন সাপোজ মনে করেন যে আমার বউ নেই, ঠিক আছে। আমার বউ নাই, আমার এখন মন খুশি, আমার মন যেখানে চায় আমি সেইখানে যাইতে পারবো, কেউ কিন্তু বাধা দিতে পারবে না, ঠিক আছে। আর যদি বউ থাকতো তাহলে আমাকে হিসেব করে চলতে হইতো, ঠিক আছে। এই জায়গায় যাওয়া যাবে না, ও জায়গায় যাওয়া যাবে না, এই জায়গায় এটা করা যাইব না, এই জায়গায় এটা করা যাইব না। তো যাই হোক,
সিঙ্গেল জীবনও সুন্দর, আহ, যারা যারা বিয়ে করছে তাদের জীবনও সুন্দর। সবচাইতে একটা মজার বিষয় হইতেছে আপনারা কাজকে কখনো ছোট মনে করবেন না, ঠিক আছে? কাজ তো কাজই, ঠিক আছে? আহ, আমি আমি আবারও আপনাদেরকে ভালোভাবে বুঝাইতেছি, আপনারা কাজকে কখনো ছোট মনে করবেন না। কাজ তো কাজই, কাজকে কখনো ছোট করতে নেই, ঠিক আছে? কেউ দেখা যায় গার্মেন্টসে চাকরি করে, কেউ দেখা যায় ব্যবসা করে, কেউ দেখা যায় বিজনেস করে, কেউ দেখা যায় মাত্র বাদাম বিক্রি করে। যারে ভাই যারা বাদাম বিক্রি করে তারাও কিন্তু দিনে 500 টাকা হাজিরা রাখে। হ্যাঁ, তো যাই হোক, আমি চুল নষ্ট ভাঙা মোবাইল, আমি একটা হকার, চুল নষ্ট ভাঙা মোবাইল কিনি। সপ্তাহে আমি সপ্তাহে আমি একটা সত্য কথা মন থেকে বলতে চাই, আমি সপ্তাহে 5 দিন ব্যবসা করি, না সরি, সপ্তাহে 4 দিন ব্যবসা করি, আর 2 দিন হইতেছে বাইক নিয়ে ট্যুর দেই। যেমন আজকে আইছি এই ইটের ভাটায়, ঠিক আছে? 2 দিন বাইক নিয়ে ট্যুর দেই। যদি আমার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সরি, আমার যদি বউ থাকতো, তাহলে আমার এই ট্যুর দেওয়াটা কিন্তু ভাই হতো না। আমার বউ নাই দেখেই কিন্তু আজকে আমি ট্যুর দিতে পারতেছি, বসে থাকতে পারতেছি। আমি চাইলে সারা জীবনও বসে থাকতে পারাম, আমার কেউ কিছু বলবো না। কিন্তু কাজ করতেছি, পরিশ্রম করতেছি কিসের জন্য? মানে সামনে আগেতে হবে, এই কারণে তো আমরা পরিশ্রম করি, তাই না? এই কারণে কিন্তু ভাই আমরা পরিশ্রম করি। তো যাই হোক, হঠাৎ করে মহাস্থান, বগুড়া মহাস্থান চলে আসলাম। আহ, আসলে দেখা যায় কি, আমি একটা কথা বলি, দেখেন আমি বাইক নিয়ে আইছি, আমার কিন্তু হেলমেটও নাই, কিছুই নেই। তারপরও আমি গাইবান্ধা থেকে অনেক দূরে দূরে বাইক নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আসলে একটা কথা বলতে, শেখ হাসিনা সরকার দেশে থাকতে আমি আমার বাইক নিয়ে পুরো 64 জেলা ঘুরছি, আমার কেউ কোনোদিন আটকায়ও নাই, কেউ কোনোদিন কিছু বলেও নাই। আহ, বর্তমানে যে অবস্থা, বাইক নিয়ে যে কোনো একটা শহরে গেলেই পুলিশে বাইক আটকায় দেয়। এটা হইতেছে মূল সমস্যা। যাই হোক, আমি কিন্তু আগে একটা কথা বলে নেই, আমি কিন্তু কোনো রাজনীতিক নিয়ে ভিডিও বানাই না ভাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো রাজনীতিক নিয়ে ভিডিও বানাই না। আমি আইসি হইতেছে বগুড়া মহাস্থান, এটা হইতেছে একটা ইটের ভাটা। তো এইখানে আমি একসময় কাজ করেছিলাম, তো এই কারণে আমি ট্যুর দেওয়ার জন্য এখানে আসলাম। এখানে আপাতত স্থগিত, কাজ আপাতত স্থগিত আছে। তো যাই হোক, আমি এই ঘুরে ঘুরে এই 64 জেলায় ট্যুর দেই। 64 জেলায় ট্যুর দিই, সবচেয়ে বেশিরভাগ যে জায়গা থেকে বেশি কমেন্ট আসে আমি ওই জায়গায় গিয়ে ট্যুর দেই। তো যাই হোক, আমার আপনারা আমাকে কোন ডিস্ট্রিক্টে দেখতে চান, শুধু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আশা করি আমি ওই ডিস্ট্রিক্টে গিয়েই ব্লগ ভিডিও বানাবো। তো আশা করি সবাই ভালো আছেন।